শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ শেষ করতে নানা কারণেই বাড়তি সময় লাগে, আর সেই সময় কমিয়ে আনার জন্য সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 2027 সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে জানুয়ারি মাসের 7 তারিখ থেকে, আর এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে জুন মাসের 6 তারিখ থেকে। দর্শক, এ নিয়েই আমাদের কথার আজকের আয়োজন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি সম্রাট আনোয়ার। শুরুতেই চলুন দেখে আসি আমাদের কথার আজকের বিষয়টি নিয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। বাংলাদেশের একজন শিক্ষার্থীর এইচএসসি বা সমমান পরীক্ষা পাশ করে উচ্চশিক্ষায় প্রবেশ করতে করতে বয়স হয়ে যায় প্রায় 20। শিক্ষার গুণগত মানও সব ক্ষেত্রে রক্ষা করা সম্ভব হয় না। তাই এদেশের ছেলেমেয়েরা বিদেশে পড়তে গেলে সেশন লসের ভোগান্তি সহ নানা অসুবিধায় পড়েন, যার প্রভাবে পরবর্তী জীবনেও হিমশিম খেতে হয়। এ সমস্যা দূর করতে এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রায় 1 বছরের সময় নষ্টের বিষয়টি কমিয়ে আনার পরিকল্পনা সরকারের। তারই অংশ হিসেবে আগামী বছর থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে জানুয়ারি এবং এইচএসসি ও সমমান পরীক্ষা হবে জুনে। আমরা টার্গেট করে নিয়েছি যে ডিসেম্বর হচ্ছে আমাদের আইডিয়াল মান্থ এবং ক্লোজিং সেশন প্রত্যেকটা এসএসসি এবং এইচএসসি। 7 জানুয়ারি শুরু হবে পরীক্ষা, 2027 শেষ হবে 6 ফেব্রুয়ারি, আর এইচএসসি 6 জুন পরীক্ষা শুরু হবে 2027, শেষ হবে 13 জুলাই 2027। ভোট চলবে শিক্ষার্থীদের সাথে, সেশন জোট যেন না হয়, তাই না? ভোট পারবে না তাই আমরা পিছিয়ে দেবো, এটা হয় না, ভোট পারবে। শিক্ষামন্ত্রী জানান, সময় বাঁচানো এবং বিদেশে উচ্চশিক্ষায় ফল সেমিস্টার ধরার প্রত্যাশা থেকেই এই ব্যবস্থা। সেই সাথে কোচিং বাণিজ্য বন্ধ করারও উদ্যোগ নেওয়া হয়েছে। কোচিং সেন্টার বন্ধ হবে কিভাবে? ভেরি সিম্পল। এই যে আমি পরীক্ষার পরে ভর্তি হওয়ার গ্যাপটা যদি না রাখি, তো কোচিং সেন্টার যাবে কোন সময়? ক্লাসরুম এডুকেশন হবে, ইন হাউস কোচিং হবে, টিচারই পড়াবে। আস্তে আস্তে আপনার এই জায়গাটি আমাদের ফেরত আসতে হবে। শিক্ষাক্ষেত্রে অব্যবস্থাপনা নিয়ে নানা কর্মপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে নতুন সরকার। প্রাধান্য পেয়েছে শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষার গুণগত পরিবর্তনের বিষয়গুলো। তারপরও পথ অনেক বাকি বলেই মনে করছেন শিক্ষামন্ত্রী। দৃশ্যমান কোনো পরিবর্তন নেই, শিক্ষায় দৃশ্যমান পরিবর্তন আসতে অনেক সময় লাগবে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। প্রতিবেদনটি দেখলাম, এবার শুনবো সাধারণ মানুষের ভাবনা। বর্তমানে যে সিস্টেমটা করার চেষ্টা করছে সরকার, সেইটা ভালো হয়েছে, ঠিক আছে, কিন্তু আমাদের যারা আগের ব্যাচ যারা আমরা, তাদের তো সময় ওয়েস্ট হয়ে গেছিলো। কারণ আমাদের মেকআপ করার জন্য চেষ্টা তো করা লাগবে আমাদের নিজেরই। নতুন জেনারেশনে যারা আছে তাদের জন্য মেকআপ করার জন্য তারা পড়াশোনা করে মেকআপ করতে পারে, যেন সময় কমাই দিলেই তো হবে না, সরকারের শিক্ষার্থীদেরও তো কিছু করতে হবে। আর আমাদের মূলত সরকারের দরকার যে শিক্ষা ব্যবস্থাকে একটু ভালো করে এই সিস্টেমটা করা, যাতে একদম ছোট থেকেই ওরা বেটার হইতে পারে। এখন মানে যারা সামনে এক্সাম দেবে, স্পেশালি 2027 এবং 2028, তো যারা 27 তারা হচ্ছে এখন ক্লাস 10-এ আছে। স্পেশালি আমি এসএসসির কথা বলতেছি। তাদের ক্ষেত্রে তারা মানে 7 জানুয়ারি তাদের এক্সামের ডেটটা দেওয়া হয়েছে। তো এইচএসসির ক্ষেত্রে আরও সামনে আগানো হয়েছে, তো এক্সাক্ট ডেটটা আমার মনে নেই। বাট আমরা পড়েছিলাম হচ্ছে, হ্যাঁ আপনি যেটা বললেন, আমরা এক্সাম দিয়েছিলাম মোস্ট প্রবাবলি ফেব্রুয়ারিতে। তো এখন যেহেতু আগায় নিয়ে আসছে, এক্ষেত্রে আমি মনে করি না স্টুডেন্টদের উপর অনেক বড় মানে পড়াশোনার ক্ষেত্রে ইম্প্যাক্ট হবে এবং তারা এটাতে অনেক বেশি অ্যাংজাইটিতে ভুগবে বা ওরিড হয়ে যাবে, আমি আসলে মনে করছি না। এটা অবশ্য ভালো একটা সিদ্ধান্ত হয়েছিল, যেহেতু বিগত সময়গুলোতে এই ধরনের সমস্যাগুলো ছিল। যেমন ফেব্রুয়ারিতে পরীক্ষা হইতো, আর যেহেতু প্রথম বছরের উপর একটা প্রভাব এটাতে পড়বে, একটু কিছুটা পড়তে পারে। পরবর্তী বছর থেকে স্টেপ বাই স্টেপ কিন্তু মোটামুটি ভালো একটা কিছু হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ এতে নির্দিষ্ট সময়ের ভিতরে আমরা আমাদের যে পরীক্ষা শেষ করতে পারলে এটা ভালো কিছু আশা করা যায় আর কি। শিক্ষার্থীদের জন্য ভালো কিছু আশা করা যায় এটা নির্দিষ্ট সময়ের ভিতরে। তাহলে এটা ওই কি বলে ওই শেষ নির্দিষ্ট সময়ের ভিতরে করলে মোটামুটি এদের জন্য এটা তারা সেভাবে প্রস্তুতি নিতে পারে আর কি। যেহেতু মানে টাইমটা আগায় নেওয়া হয়েছে, মানে অনেকে আছে যে ভাবতেছে যে আপাতত কিছু জিনিস কভার করি, পরবর্তীতে যখন একটু তো সময় আছে পরবর্তীতে বাকিটা কভার করে দিব। এখন তাদের জন্য আর কি টাফ হয়ে যাবে এইটা কভার করতে। আর অনেকে আছে যে সবগুলো এখন কভার করে রাখি, পরবর্তীতে আবার একটু রিভাইজ দিব।
মানে তাদের জন্য আর কি ইজি হয়ে গেল ব্যাপারটা। আর শিক্ষাবর্ষে এইসব মানে টাইমের জিনিসটা অনেক সময় অনেকের ক্ষেত্রে একটু মানে মানে হ্যাঁ, এটা আর কি জটিলতা দেখা দেয়। আবার অনেকের ক্ষেত্রে আবার একটু ইজি হয়ে যায় যে না, আমরা একটু সময় কম তাড়াতাড়ি পার হয়ে যেতে পারবো, পরবর্তীতে চাকরির জন্য আমাদের সুবিধা হবে। আজকের আমাদের কথায় পর্যটন নগরী কক্সবাজার থেকে স্বাগত জানাচ্ছি, আমি অর্পণ বড়ুয়া। 2027 সালের এসএসসি পরীক্ষা 7 জানুয়ারি এবং এইচএসসি পরীক্ষা 6 জুন। এসএসসি এবং এইচএসসির নতুন তারিখ নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজকের আমাদের কথায় জানবো এই বিষয়ে কক্সবাজারের সাধারণ মানুষ এবং সচেতন মহল কি বলছেন। একজন অভিভাবক হিসাবে এটা বলতে পারি যে সরকার যে উদ্যোগটা নিয়েছে, এটা যদি বর্ষরের যদি প্রথম শুরুতেই যদি একটু আমাদের জানাতো বা আমরা জানতে পারতাম। এখন এই গার্ডিয়ানদের জন্য বা যারা শিক্ষার্থী আছে, স্টুডেন্ট এসএসসি পরীক্ষার্থী 2027 সালের, এদের জন্য তো একটু মনে হয় অন্য কষ্টদায়ক হয়ে যাবে। সরকার যেটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, আগে ছিল একরকম সিদ্ধান্ত এসএসসি এবং এইচএসসি। এই বছর মানে সামনে থেকে সরকার চিন্তা করতেছে যে ডিসেম্বর অথবা জানুয়ারিতেই এসএসসি হয়ে যাবে এবং জুনের দিকে এইচএসসি হবে। কিন্তু অনেকে অভিভাবক এটাকে কিন্তু কেউ গ্রহণ করতে পারতেছে, আবার কেউ গ্রহণ করতে পারতেছে না। আমি বলতে চাই সরকারকে এটা সুন্দর এবং সুষ্ঠুভাবে অভিভাবকের পরামর্শ নিয়ে এবং সুশীল সমাজের পরামর্শ নিয়ে সেটা বাস্তবায়ন করলে সবচেয়ে ভালো হবে বলে আমি মনে করি। সামনের বছর পরীক্ষা দেবে আমার ছেলে, এখন ওনারা প্রিপারেশন নিতে পারতেছে না। আমাকেও একবার বলছিল মানে সময়টা কমে ফেলছে, এখন কী করব আমরাও চিন্তার মধ্যে পড়ে গেলাম। বাচ্চাদেরকে টিউশনি থেকে শুরু করে স্কুল থেকে শুরু করে সময় যখন সংক্ষিপ্তের মধ্যে নিয়ে আসছে, এক এক সরকার এক একটা ডিসিশন নেয়। এখন আমরাও উদ্বিগ্ন হয়ে বসে আছি, কী করব। দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায় ময়মনসিংহ থেকে স্বাগত জানাচ্ছি আমি আসাদুজ্জামান সুমন। আমাদের আজকের আয়োজন শিক্ষার্থীদের সেশন জট কমানোর জন্য 2027 সালের এসএসসি পরীক্ষার দিন নির্ধারণ করা হয়েছে 7 জানুয়ারি এবং এসএসসি পরীক্ষার দিন নির্ধারণ করা হয়েছে 6 জুন। এ বিষয়ে জানবো ময়মনসিংহবাসীর কথা, চলুন জেনে আসি। আমি ব্যক্তিগতভাবে ডিসেম্বরে বা জানুয়ারি ফার্স্ট উইকে যে পরীক্ষা নিয়েছি, আমি এদিকে স্বাগত জানাই। কিন্তু শুধু আমি স্বাগত জানালে হবে না, যদি টিচার বছরের শুরু থেকেই মানে জানুয়ারি মাসের 1 তারিখে যদি স্টুডেন্টদেরকে নিয়মিত পড়ায়, তাহলে এই জানুয়ারি ফার্স্ট উইকে পরীক্ষা নেওয়াটা কোনো সমস্যা না। কিন্তু সমস্যা হচ্ছে টিচার ক্লাসে পড়ায় না। আমি প্রত্যেক স্কুলের নাম ধরে ধরে বলতে পারবো কোন স্কুলের টিচাররা মনোযোগ সহকারে পড়ে না, ক্লাসে মোবাইল থেকে আড্ডা মারে, বিভিন্ন কাজ করে। পরীক্ষা এগিয়ে নেওয়াটা আসলে একটা যুগোপযোগী সিদ্ধান্ত বটে, কিন্তু হঠাৎ করে এই সিদ্ধান্তটা নেওয়া শিক্ষার্থীদের উপর খুবই মারাত্মক প্রভাব পড়তে পারে। কারণ শিক্ষার্থীরা হঠাৎ করে এ ধরনের পরীক্ষা দেয়া অভ্যস্ত নয়, যে হঠাৎ করে সিদ্ধান্ত তাদের উপর চাপিয়ে দেওয়া, এটা আমার দৃষ্টিতে বা অভিভাবকদের পক্ষ থেকে আমি মনে করি এটা যুক্তিযুক্ত নয়। পরীক্ষাটা আমাদের জন্য মার্চে হলে সব থেকে বেশি ভালো হয়, কারণ আমাদের অনেকেরই 9-এ অনেক গ্যাপ রয়ে গিয়েছে। আর ক্লাস 10-এ এসেও দেখা যাচ্ছে অনেক কঠিন কঠিন অধ্যায় হওয়াতে বিশেষ করে ফিজিক্স আর কেমিস্ট্রি আমার জন্য কষ্টকর হচ্ছে। তো মানে আমাদের বড় আপু ভাইয়ারা তো অনেকটা সময় পেয়েছে, তাদের হাফ সিলেবাসেও তারা পরীক্ষায়ও ভালো মতো গ্যাপ পেয়েছে, প্লাস তাদের সময়টা অনেক বেশি ছিল। তাহলে আমাদের সময়টা তো বেশি কম হয়ে যাচ্ছে, আমাদের জন্য ওই গ্যাপটা ফুলফিল করাটা কষ্টকর। দর্শক, এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আজকের মতন। দেখা হবে আগামী কোনো পর্বে নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন এটিএন নিউজের সঙ্গে।